কিসের মা, মানে অঞ্জু দিদি চলে যাওয়ার পর থেকে আমি এই সংসারের হাল ধরেছি। পুরো পরিবারটাকে আমাকেই আগলে রাখতে হয়। তাই আমি এখন গল্প শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কত দূর থেকে এসছেন বলতো গরমের মধ্যে? যাও শরবত নিয়ে শোনার জন্য যাও। হ্যাঁ আনতেছি। আমার বোন চলে যাওয়ার পরে এই বাড়িতে তোমার জায়গা বেশ পাকা হয়েছে বলতে হবে। তাহলে তো অঞ্জুর জন্য আমি যা এনেছিলাম সেগুলো এখন তোমাকেই দিতে হয়। তো তোমার নাম কি? রিমঝিম, রিমঝিম লাহিড়ী। বেশ মিষ্টি নাম। বাহ, তো তোমার কপালে এরকম একটা বিচ্ছিরি দাগ হলো কি করে? ও ও কিছু না, ওই বাড়ির কাজ করতে গিয়ে আমার মনে হয় অজান্তে ধাক্কা লেগে গেছে কোথাও। আসলে বুঝতেই তো পারছেন দিদি, এত বড় বাড়ি, এত বড় সংসার, সেই সংসারের কত কাজ সব আমি একা হাতে সামলাই। আর বাদ দিব সব কথা, আমার কিন্তু একটা আবদার আছে। আপনি এতদিন পর এলেন, আমাদের এখানে কয়েকটা দিন কাটিয়ে যেতে হবে প্লিজ। ডার্লিং, দিদির দেখাশোনা আমিই করব। দিদিকে বলেছি থাকতে কয়েকটা দিন। আফটার অল এত কাছের উনি আমাদের। এই নেন শরবত। অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করবো ভাবছি, তুমি কে গো? তোমায় তো ঠিক চিনলাম না। আমি এই বাড়ির বৌমা মাটি। থাক 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 বাছা, আমি সবার প্রণাম নিই না। ঠিক সময় আসুক, আমি বিচার বিবেচনা করে দেখব তোমার প্রণাম আমি নেব কিনা।